তোমাদের ডিএলএড প্রথম বছরের 2024-26 সেশনের তোমাদের ইবিএস সাজেশন তোমরা দেখে নাও, ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন, যেগুলো তোমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই আসবে। তোমাদের ইবিএস সাজেশন তোমরা দেখে নাও। প্রথম কোয়েকশন হচ্ছে তোমাদের পরিবেশের সংজ্ঞা দাও। পরিবেশের সংজ্ঞা দাও। তারপর হচ্ছে পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। পরিবেশ শিক্ষার লক্ষ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। তারপরের কোয়েকশন হচ্ছে পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান পাঠের দুটি উদ্দেশ্য বা লক্ষ্য লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে পরিবেশ বিদ্যা কাকে বলে। পরিবেশ বিদ্যার দুটি বৈশিষ্ট্য লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে বায়ু বাহিত, জলবাহিত, কীট পতঙ্গ বাহিত দুটি করে রোগের নাম লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে পরিবেশ বিজ্ঞানের বহুমাত্রিক ও উপযোগিতামূলক লক্ষ্যগুলি কি কি লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে পাঠ্যক্রম কাকে বলে। পাঠ্যক্রমের দুটি বৈশিষ্ট্য লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে পাঠ্যক্রম রচনার যে কোনো দুটি নীতি লিখো। তারপরের কোয়েকশন পাঠ্যক্রম রচনার সমন্বয় নীতি কাকে বলে তা লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে 11 নম্বর কোয়েকশন পাঠ্যক্রম রচনার স্তরগুলি কি কি লিখো। 12 নম্বর কোয়েকশন হচ্ছে পাঠ্যক্রমের মূল্যায়ন কাকে বলে। তারপরের কোয়েকশন হচ্ছে সুষম খাদ্য কাকে বলে। তারপরের কোয়েকশন জ্ঞান নির্মিতি কথার অর্থ কি। জ্ঞান নির্মিতি কথার অর্থ কি। 15 নম্বর কোয়েকশন হচ্ছে বিজ্ঞানের ভাষায় বল এবং কার্য কাকে বলে। কি বিজ্ঞানের ভাষায় বল ও কার্য কাকে বলে লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে শিক্ষার অধিকার আইন 2009 এর মূল বক্তব্য কি। শিক্ষার অধিকার আইন 2009 এর মূল বক্তব্য কি। তারপরের কোয়েকশন হচ্ছে ক্ষেত্র সমীক্ষা কি, এর দুটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখো। ক্ষেত্র সমীক্ষা কি, এর দুটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখো। 18 নম্বর কোয়েকশন হচ্ছে শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কাকে বলে, দুটি বৈশিষ্ট্য লিখো। 19 নম্বর কোয়েকশন হচ্ছে স্থানীয় উপকরণ বলতে কি বোঝো, উদাহরণ দাও। তারপরের কোয়েকশন হচ্ছে বিদ্যালয়ের গ্রন্থাগারের দুটি উপযোগিতা লিখো। 21 নম্বর কোয়েকশন হচ্ছে বিজ্ঞান কক্ষের দুটি গুরুত্ব লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে পরীক্ষাগারকে কিভাবে বিজ্ঞানের সম্পদ কক্ষ করে তোলা যায় তা আলোচনা করো বা লিখো। তারপরের কোয়েকশন শিক্ষা উপকরণের দুটি করে বৈশিষ্ট্য এবং গুরুত্ব লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে নির্মিতিবাদ কি, নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখো। 25 নম্বর কোয়েকশন হচ্ছে রক্তের দুটি প্রধান উপকরণের নাম লিখো এবং রক্তের দুটি কাজ কি তা লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে মূল্যায়ন কাকে বলে, মূল্যায়নের দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখো। পাঠ পরিকল্পনা কাকে বলে, পাঠ পরিকল্পনার দুটি প্রয়োজনীয়তা বা সুবিধা কি তা লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে মূল্যায়নের দুটি প্রকৃতি বা বৈশিষ্ট্য কি তা উল্লেখ করো। 29 নম্বর কোয়েকশন হচ্ছে অনুশিক্ষণ কাকে বলে, অনুশিক্ষণের দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 2 মার্কের লাস্ট কোয়েকশন হচ্ছে খবরের কাগজ কোন ধরনের শিক্ষার উপকরণ এবং কেন তা লিখো। এ হচ্ছে তোমাদের 2 মার্কের কোয়েকশন। তারপর হচ্ছে তোমাদের 7 মার্ক এবং 16 মার্কের কোয়েকশন। 7 মার্ক এবং 16 মার্কের প্রথম কোয়েকশন হচ্ছে পরিবেশ বিদ্যার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। এটি 7 মার্কেরও আসতে পারে, 16 মার্কেরও আসতে পারে। তারপরের কোয়েকশন হচ্ছে সক্রিয় গবেষণার প্রকৃতি, উদ্দেশ্য, বৈশিষ্ট্য ও সুবিধা বা অসুবিধাগুলি লিখো।
তারপরের কোয়েকশন হচ্ছে উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, সেই সম্পর্কে আলোচনা করো বা বিস্তারিতভাবে লিখো। তারপরের কোয়েকশন হচ্ছে পরিবেশ বিদ্যার পঠন এর জন্য স্থানীয় সম্পদের ব্যবহার লিখো, অথবা স্থানীয় সম্পর্কে কিভাবে পরিবেশ বিজ্ঞান শিক্ষণের উপকরণ হিসেবে কাজে লাগানো যায় তার পরিচয় লিখো বিস্তারিতভাবে। তারপরের কোয়েকশন হচ্ছে 5 নম্বর বায়ু দূষণ, জল দূষণ ও স্থল দূষণের কারণ ও ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ কোয়েকশন এগুলো। তারপরের কোয়েকশন দেখে নাও। তারপরের কোয়েকশন হচ্ছে 6 নম্বর কোয়েকশন হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে, সমস্যা সমাধান পদ্ধতির স্তরগুলি উল্লেখ করো, বা সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি লিখো। এগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় যাওয়ার সময় দেখে যাবে। তারপরের কোয়েকশন হচ্ছে পরিবেশ বিদ্যায় পঠন পাঠনের সুবিধার জন্য গ্রন্থাগারের ভূমিকা ও ব্যবহার উল্লেখ করো। তারপরের কোয়েকশন হচ্ছে 8 নম্বর কোয়েকশন হচ্ছে জৈব বৈচিত্র্য কি, জৈব বৈচিত্র্যের গুরুত্ব, জৈব বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলি লিখো বিস্তারিতভাবে। তারপরের 9 নম্বর কোয়েকশন লাস্ট কোয়েকশন হচ্ছে পাঠ্যক্রম রচনার নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এই হলো তোমাদের ইবিএস সাজেশন ডিএলএড প্রথম বছরের ইবিএস সাজেশন ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। এগুলো যদি তোমরা কমপ্লিট করে যাও তাহলে তোমরা পরীক্ষায় ভালো একটি নম্বর নিয়ে আসতে পারবে। যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ।